চাঁদপুরের মতলব উত্তরে মেঘনার 15 কিলোমিটার এলাকায় মাছ মারা যাচ্ছে প্রচুর পরিমাণে। এক সপ্তাহে একলাসপুর থেকে ছটাকি পর্যন্ত এলাকা জুড়ে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ। নদীতে মাছের মড়কের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। গত এক সপ্তাহ ধরে চাঁদপুরের মেঘনা নদীর ঢেউয়ের সাথে ভেসে আসছে মৃত এইসব মাছ। পোয়া, বেলেসহ বিভিন্ন প্রজাতির মাছের স্তূপ জমেছে নদী তীরে। মোহনপুর বাবুবাজার এলাকায় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মৃত মাছ। এসব জলজ প্রাণীর পচা গন্ধে অতিষ্ঠ নদী পাড়ের মানুষ। মাছটি মারার কারণে আমাদের এই নদী অঞ্চলে মানুষের বহুত অসুবিধা হয় চলাফেরার জন্য। বড় বড় মাছ এমনি নদীতে ওই ভাইয়া উঠতে জায়গা, মানুষের কাছে আসলে মানুষের চালুন্দা ধরে ধরে বাড়িতে লয়ে যায়। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের দাবি, ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের কারখানাগুলোর রাসায়নিক বর্জ্যে দূষিত হচ্ছে মেঘনার পানি। এতে অক্সিজেন কমে যাওয়ায় মারা যাচ্ছে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী। অক্সিজেনের পরিমাণ 5 ppm থাকার কথা, কিন্তু ওখানে 2-3, কোথাও কোথাও ক্ষেত্রে 0 লেভেলও থেকে যায়। কারণ এত পরিমাণ বিষক্রিয়া থাকে বা ইফ্লুয়েন্টের পরিমাণটা বেশি থাকাতে কিছু কিছু অংশ মাছ ব্যাপক আকারে মারা যায়। মাছ মারা যাওয়ার কারণ অনুসন্ধানে মৎস্য বিভাগ সহ একাধিক টিম কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক বলছেন, নদী দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারা। গবেষণাগারে যে আমরা পানির মানটা পরীক্ষা করতে পাঠিয়েছি এবং আমাদের যে বিশেষজ্ঞ দল আছে তাদের যে রিপোর্ট আসবে তার প্রেক্ষিতে হয়তো আমরা একটা কার্যকর কারণটা আমরা খুঁজে বের করতে পারবো। স্থানীয়রা বলছেন, গত 3 বছর ধরে জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত মেঘনায় মৃত মাছ ভাসতে দেখছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, নদীতে মাছের মড়কের কারণ অনুসন্ধানে আশ্বাস মিলেছে, আর সেক্ষেত্রে মৎস্য বিভাগ থেকে কি ধারণা করা হচ্ছে? চাঁদপুরের মেঘনার যে তীরের যে মতলব 7 নল থেকে একলাসপুর পর্যন্ত যে সীমানায় গত 3 বছর ধরে মাছ বেশি উঠছে, সেই বিষয়ে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে 3 বছর সেই বিষয়ে অনুসন্ধানের জন্য বিভিন্ন টিম কাজ করছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আজকে সকাল থেকে পরিবেশ অধিদপ্তরের থেকে, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর থেকে ডাক্তার সৌরভ হোসেনের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি টিম চাঁদপুর, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ এই 3টি জেলার নৌসীমানা নিয়ে তারা পানির নমুনা সংগ্রহ করবেন এবং অনুসন্ধান করবেন। মৎস্য বিভাগে পৃথকভাবে তাদের অনুসন্ধান কার্যক্রম করছেন এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট তারাও আলাদাভাবে কাজ করছেন। এই 3টি বিভাগের সমন্বয়ে একটি কারণ বের করে সে বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা কথা বলেছিলাম মৎস্য বিভাগের সাথে, তারা বলছেন তারা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তারা যে টিম গঠন করা হচ্ছে সেইভাবে 3 দপ্তর থেকে কাজ করা হচ্ছে। এদিকে আরেকটি টিম কাজ করছে ঢাকা বাংলাদেশ যে পরিবেশ অধিদপ্তর, তারা যে টিম গঠন করছেন তারা অনুসন্ধান করছেন। ইতিমধ্যে গবেষণা ইনস্টিটিউট আমাদেরকে জানিয়েছেন যে যেই নমুনা সংগ্রহ করেছেন তারা মতলবের যে এলাকায় মাছ বেশি উঠছে সেই এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করেছেন। সেখানে তারা নমুনাতে পেয়েছেন যে অক্সিজেনের সংকট রয়েছে এবং অ্যামোনিয়া পরিমাণ দ্বিগুণ বেড়ে গিয়েছে এবং পিএইচ এর পরিমাণ খারাপ পেয়েছে, তারা দ্বিগুণ পেয়েছে। এইভাবে পানির বিষক্রিয়া তারা গত 3 বছর ধরেই জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত মেঘনায় মৃত মাছ দেখছেন তারা। তাহলে গত 3 বছর ধরেই যেহেতু এটা হচ্ছে, এতদিনেও কেন এর কারণ অনুসন্ধান করা হয়নি? জি, এটা আমরা বিগত যে 2 বছর ধরে যে মৃত মাছ বেশি উঠছে, স্থানীয়রা যে অভিযোগ জানিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে মৎস্য গবেষণা মৎস্য বিভাগ থেকে পানির নমুনা সংগ্রহ করেছেন, কিন্তু সেই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপের বিষয়ে আমরা জানতে পারিনি। মৎস্য বিভাগের যে কর্মকর্তা তিনি আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এবং তার কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে বক্তব্য দিতে রাজি নন। তিনি জেলা প্রশাসকের বিষয়ে বলে তিনি তার দায় এড়িয়ে যান। যে মৎস্য বিভাগের গবেষণা ইনস্টিটিউটের
পানির পরিমাণ তারা বলছেন যে কারখানার এই বর্জ্য পদার্থের কারণে পানি দূষিত হচ্ছে এবং প্রতি বছর এই শীত মৌসুম এলেই কিন্তু নদীর পানি কমে যাওয়ার কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ এবং অ্যামোনিয়া এবং পিএইচ এর পরিমাণ দ্বিগুণ বেড়ে যাওয়ার কারণে মাছের জন্য সেটি মরকের সৃষ্টি হয়। এই জন্য বিভিন্ন জলজ প্রাণীগুলো মারা যাচ্ছেন। আসলে গত 2 বছর আপনি যেমনটি বলছিলেন যে 2 বছর ধরে কেন ব্যবস্থা নেওয়া হয়নি বা এই বিষয়ে আমরা যতটুকু জেনেছি শুধু পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কিন্তু কার্যকর কোনো ফলাফলের বিষয়ে প্রশাসন থেকে আমরা জানতে পারিনি। জি, চাঁদপুর থেকে মেঘনায় মাছের মরকের কারণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু।